বন্ধুরা, আমি অনেকদিন যাবতীয় এই সিনেমা হলের মালিকদের নিয়ে এই তুফানের কন্টেন্ট বানাচ্ছি, তুফানের সেল সম্পর্কে কথা বলছি। এটা নিয়ে অনেকে সমালোচনা করছেন যে এফডিসিতে আমি শুনেছি যে আমি এত মাতামাতি কেন করছি, কেন এতগুলো কন্টেন্ট বানাচ্ছি, এটা নিয়ে আলোচনা হচ্ছে এফডিসিতে। এনিওয়ে, তাতে আমার কিছু যায় আসে না। আমি কোনোটাই আমার নিজস্ব কথা বলছি না। কোন সিনেমা হলে কত টাকা সেল করেছে বা কত টাকা সেল হচ্ছে, সিনেমা হলের মালিকদের অনুভূতি কি তারা নিজেরা বলছে, তাদের কথাই আমি তুলে ধরছি আপনাদের কাছে। কারণ আপনারা তাতে বিশ্বাস করতে পারছেন যে হল মালিক নিজেই যখন বলছেন এত টাকা সেল করেছি, এখানে আমার তো কোনো দায়িত্ব নেই। এবং এটা অনেকেই পছন্দ করেছেন, অনেকেই রিকোয়েস্ট করেছেন এই মনিয়ারের সেল দেন, অনেকে বলে অমুক জায়গার সেল দেন। সব জায়গার তো দেওয়া সম্ভব নয়, আর সবার সাথে আমাদের যোগাযোগও নেই। যাদের সাথে আছে তাদের সাথেই কথা বলছি, রেগুলারই কথা বলছি। আজকে 13 দিনের মাথায় এখন কথা বলবো লিটন হাশমি, যিনি এর আগেও আমার ইন্টারভিউ দিয়েছেন, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির প্রাক্তন নেতা, ফিল্ম ক্লাবের প্রাক্তন নেতা। তার ইন্টারভিউ আপনারা আগেও দেখেছেন। আজকে থেকে জিজ্ঞেস করবো 13 দিনের মাথায় এসে তার সেলটা কেমন। সে যেটা বলবে সেটাই সত্য, আমি বলেও লাভ নেই, আপনি মিথ্যে কথা বলেও লাভ নেই। আপনি চিৎকার করেও বলেন যে না ছবি চলছে না, হল মালিক যদি বলে চলছে তাহলে তারটাই সত্য। চলুন কথা বলি লিটন হাশমির সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লিটন হাশমি, কেমন আছো? আপনাদের দোয়ায় ভালো আছি। তুফান নিয়ে তুমি কি এখনো মঠবাড়িয়াতে? হ্যাঁ, আমি এখনো মঠবাড়িয়াতে। আচ্ছা, ভালো কথা। আমি তোমার কাছে যেটা জানতে চাচ্ছি লিটন, যে আজকে ঈদের প্রায় 12 দিন না 13 দিন চলে গেল, কালকে শুক্রবার গেল, আজকে শনিবার। তোমার সেল কি? অনেক জায়গায় শুনলাম সেল ড্রপ করছে, তোমার সেল কি? আমার সেল এটা মফস্বল। এখানে মফস্বল কিছু কিছু জায়গায় সেল অবশ্যই কমবে। তো একটা জিনিস আপনাকে আমি বলি, কালকেও যদি মনিহার হলে 1,53,000 টাকা সেল যায়, পরশুদিন 2,77,000 টাকা সেল যায়, তাহলে কোন ডিস্ট্রিক্ট লেভেলে সেলটা পড়েছে একটু আমাকে বলেন তো। আমি বলি না তো লিটন হাশমি, আমি বলি না, আমি তো হল মালিকদের সাথে কথা বলি। দেখো, আমি একটা কথা বলি লিটন, কোনো কথাই আমার না। যেমন তুমি একজন হল মালিক, রুবেল একজন হল মালিক, রফিক একজন হল মালিক, বর্ষার বাদল একজন হল মালিক। শোনেন, ওই যে একটা কথা আছে না, নতুন গজাইলে যা হয়। নতুন নতুন কিছু লোক আমাদের ফিল্মে আসছে, নতুন নতুন নেতা হয়েছে, নতুন নতুন ছবি বানাচ্ছে, তাদের মুখে শুনবেন এইসব কথা। আমি তো 40 বছর ধরে আমার বাবার ফিল্ম ইন্ডাস্ট্রিতে বাবার সাথে আছি। আমি এই 40 বছরে আমার মনে এখনো আমি নেতা। এর আগেও প্রযোজক সমিতিতে 3-4 বার জয়েন্ট সেক্রেটারি ছিলাম, একবার ভারপ্রাপ্ত সেক্রেটারি ছিলাম, ফিল্ম ক্লাবে 2 বার প্রেসিডেন্ট ছিলাম, ফিল্ম ক্লাবে 4 বার অ্যাডমিন মানে সেক্রেটারি ছিলাম। কই কোনোদিন কি আমাকে শুনেছেন যে কোন ছবি সম্বন্ধে বদনাম বা কোনো মন্তব্য করা? আমি বলতে পারি যে আমার প্রোডাকশনে অনেক বড় বড় হিট ছবি আছে। কই আমার ছবি খারাপ গেলেও যা, ভালো গেলেও যা। আমার ঘরে সাকিবের যে করে ছবি আছে, দেখেন আপনি, প্রতিটা ছবি সুপারহিট। তবে আশ্চর্যজনক একটা কথা না বললেই হয় না, বাংলাদেশে প্রথম কোন অ্যাকশন ছবি এই পর্যন্ত এত সেল কেন? ইমাজিন, আপনি কি মানে ভাষা প্রকাশ করতে পারতেছি না। কিন্তু কিছু কিছু লোক আছে, এটা তাদের সহ্য হচ্ছে না, সেজন্য তারা উল্টাপাল্টা কথা বলছে। হ্যাঁ, অনেকেই তো বলতেছে আপনাদের চলচ্চিত্রেরই লোক তারা, মানে আমাদের চলচ্চিত্রের মানুষ। হ্যাঁ, চলতেছে না, আগে বলছে 2 দিন পরে নাইমা যাবো, পরে বলছে 1 সপ্তাহ দেখুম, এখন বলতেছে কিসের চলতেছে, এখন উল্টাপাল্টা কথা বলতেছে। এর কারণটা কি? মূল কারণটা কি? আচ্ছা, আপনাকে আমি একটা কথা বলি, আপনি একটু বিবেচনা করে দেখেন, তারা শুক্রে জুম্মায় 7 দিনে আসছে, আর যারা 30-40 বছর ধরে ফিল্মে আসছে তাদেরকে একটু প্রশ্ন করেন, তারা কি বলে একটু দেখেন, তাহলে আপনি পেয়ে যাবেন কারা এই ধরনের কথা বলতেছে। যারা মনে করেন অনেকে ছবি বানিয়েছে চলে না বা চলতেছে না, তারাই এই মন্তব্য করতেছে। এবং আমি মনে করি তারা বলতেছে ভাইরাল হওয়ার জন্য, ইউটিউবে ভাইরাল হওয়ার জন্য। তা না হলে ওই যে একটা কথা সেদিনকে বলছি আমি আপনাকে, আকাশে চাঁদ উঠলে সবাই দেখে। আরে ভাই, আকাশে তো চাঁদ উঠেছে, আপনি কিভাবে ঠেকাবেন সেটাকে? পৃথিবীর প্রতিটা মানুষ আকাশে চাঁদ দেখতেছে, ওই চাঁদটাকে কি আল্লাহ ছাড়া কেউ সরাতে পারবে? পারবে না। আপনি আর আমি কে? কিছু লোকে কি বললো সেটা শুনে লাভ নেই, বাস্তব যেটা সেটা দেখেন। বলেন, বাস্তবটা দেখেন।
আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিলাম, মনিহার মতন হলে ফোন দেন, কে আছে? কালকে পরশুদিন গেছে 2,77,000, কালকে গেছে 1,00,000, মানে আজকে গতকালকে গিয়েছে 1,53,000। আমি যদি ভুল বলে থাকি তাহলে আমি আর কোনদিন ফিল্মে মুখ দেখাবো না। আপনি সিনেপ্লেক্স গুলি দেখেন, ডিস্ট্রিক্ট লেভেল গুলি দেখেন। হ্যাঁ, গ্রাম দেশে কিছু কিছু জায়গায় একটু ড্রপ হয়েছে, কারণ গ্রাম দেশে 3 দিন পর অ্যাকশন ছবি পড়ে যায়, সেখানে 2 সপ্তাহ একাধারে টেনে যাচ্ছে। হ্যাঁ, কোন কোন জায়গায় একটু ড্রপ ব্যাক হয়েছে সেটা আমি বলি। আপনি জানেন কিনা, বাংলাদেশে অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে, যেসব গ্রামে গঞ্জে রাস্তাঘাটের অবস্থা ভালো না, মানুষ চলাচল করতে পারে, সেই সব জায়গায় কিছু কিছু জায়গায় সেল কমেছে। যেমন আমার মঠবেড়া হলে, এখানে বৃষ্টি হলে মানুষ একটু বৃষ্টি হলে ঘর থেকে বের হয় না, তারপরও যে সেল আছে আমি মোটামুটি খুশি। এখন কথা হচ্ছে লিটন হাসমি সাহেব, একটা কথা বলি, এখন রাস্তার লোক কোনো কথা বলা বা যে কোনো একটা ইউটিউবার কোনো কথা বলা, আর নেতৃস্থানীয় কোনো লোক কোনো কথা বলা, যারা ইন্ডাস্ট্রিতে নেতৃস্থানীয়, তারা যখন কোনো কথা বলে, এই কথাটাকে তো আমরা সাধারণ দর্শক যারা আছে, আমরা ফিল্মের বাইরে যারা আছি, আমরা তো ফেলে দিতে পারি না। এটা বন্ধ করেন না কেন? আমি আপনাকে তো একটা কথা বলে গেলাম, শুক্রে শুক্রে যারা 7 দিন নেতা হয়েছে, শুক্রে শুক্রে যারা পার্টনার হয়ে ছবি বানাচ্ছে, শুক্রে শুক্রে যারা নতুন ফিল্ম বানাচ্ছে, তারাই বলতেছে। আপনি পুরনো শুক্রে শুক্রে যারা 3 দিন ধরে নেতা হয়েছে তারা বলতেছে। কিন্তু আপনি দেখেন, আপনি আমার বন্ধু খসরু সাহেবের ফোন করেন, আপনি পুরান নেতা আমাদের সিনিয়র যারা আছে তাদেরকে ফোন করেন, আমাদের যারা আজকে 30-40 বছর ধরে ফিল্মে আছি তাদেরকে ফোন করেন, তারা দেখেন কি বলে। তারা যদি বলে যে হ্যাঁ ছবিটা চলে না, তাহলে আমি তাদের সাথে একমত, হ্যাঁ ছবিটা চলে না। কিন্তু আপনি যাদের কথা প্রশ্ন করতেছেন, তারা শুক্রে 3 দিন হয়েছে ইন্ডাস্ট্রিতে আসছে, এবং তারা কিন্তু দেখেন গিয়ে অনেকে সাকিবের হাত ধরে ইন্ডাস্ট্রিতে এস্টাবলিশড হয়েছে। আচ্ছা, তো আপনার সম্পর্কে একটা ইলিগেশন আছে আমার কাছে। আপনার ইন্টারভিউ করার পরে অনেকেই কমেন্ট করছে যে আপনি নাকি কোনো এক সময়, যদি আমার চোখে পড়ে নাই, কোনো এক সময় সাকিবের সম্বন্ধে নেগেটিভ কথাবার্তা বলছিলেন। এটা কি বলছিলেন? আচ্ছা, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। এই যে আমি একজন নেতার মতন উত্তর দেব, আমি প্রডিউসার হিসেবে দেব না, একজন নেতা হিসেবে দেব। মনে করেন তখন সাকিব বছরে 10টা ছবি করত, হঠাৎ করে একজন প্রযোজক এসে বলল, লিটন ভাই আমার তো সাকিব আমাকে শিডিউল দিচ্ছে না। ভাই সাকিবকে তখন পাইনি, হয়তো বা সাকিব বাংলাদেশের বাইরে ছিল সেদিনই। এক মিনিট, তখন কি আপনি নেতা ছিলেন? হ্যাঁ, তখন আমি নেতা ছিলাম। আচ্ছা, বলুন। আচ্ছা, নেতা হিসাবে তখন আমি বলেছিলাম যে সাকিবের সবই ভালো, সাকিবের আশেপাশে কিছু লোক আছে, তারা সাকিবকে হয়তোবা কিছুটা অন্যদিকে ডাইভার্ট করতেছে, সাকিব ঠিক মতন শিডিউল দিচ্ছে না। পরবর্তীতে আমি জেনে দেখলাম ওই প্রডিউসারটা সাকিবকে ঠিক মতন তার রেমুনেশনই দেয় নাই। সাকিব কিভাবে ছবি শুটিংটা করবে বলেন? আচ্ছা, গুড। তো যাকে, এই যে একটা আমাদের ইন্ডাস্ট্রিতে আমাদের কি মন মানসিকতা, আমিও বহু বছর চলচ্চিত্রে আছি, আপনার বাবার আমল থেকে আমি আছি, আপনিও আছেন। আমরা কি চাই? একটা ছবি ভালো গেলে তার প্রচার প্রসার করা। কিন্তু আমরা যদি চলচ্চিত্রের মানুষই বদনাম করি, তাহলে কি এটা চলচ্চিত্রের মানুষের গায়ে এসে লাগে না? আপনার গায়ে এসে লাগে না? আমার গায়ে এসে লাগে না? আমার গায়ে এসে লেগেছে বলেই কিন্তু আমি কথাগুলি বলতেছি। আপনি দেখেন, করোনার পরে কোন হিরোটা একটা সুপারহিট ছবি দিয়েছে, বা করোনার আগে পরপর যে করে ছবি হিট হয়েছে সাকিবের হয়েছে। কিন্তু করোনার পরে আমরা যেভাবে মুখ থুবড়ে পড়ে গিয়েছিলাম, হল মালিকরা, আমরা প্রযোজকরা, এখান থেকে কিন্তু সাকিব কিন্তু টেনে উঠাচ্ছে ইন্ডাস্ট্রিটাকে, এবং সে কিন্তু বিশ্বের বাজারে নিয়ে যাচ্ছে। বরং আমি বলবো পুরা ইন্ডাস্ট্রি সাকিবকে ডেকে এনে ফুলের মালা পরানো উচিত। যারা বলতেছে তাদেরকেও বলবো, ভাই আমাদের ইন্ডাস্ট্রির দিন সোনালী দিন ফিরে আসতেছে, আপনারা এসব কথা বলা বন্ধ করে চলেন। আমরা সবাই মিলে সাকিবকে আরো উৎসাহ করি যে সাকিব, তুমি আমাদের 2-3 ঈদে প্রিয়তমা ছবি দিয়েছো, রাজকুমার দিয়েছো, তার চাইতে হিট তুমি আবার আমাদেরকে তুফান দিয়েছো। তুমি এভাবে আমাদের ইন্ডাস্ট্রিটাকে এগিয়ে নিয়ে যাও। বিশ্ববাসীর কাছে তুমি আমাদের বাংলাদেশের ফিল্ম যে এত উন্নত মানের হতে পারে সেটা তুমি প্রমাণ করে দাও। তুমি তুফান দিয়ে প্রমাণ করে দিয়েছো যে হ্যাঁ, বিশ্ববাসীর কাছে প্রমাণ করেছো যে হ্যাঁ, তুফান ছবিটা বাংলাদেশের ছবি হলো বোম্বে হলিউডের মতন ছবি।
তো আমি আপনার শাহরুখ খানের মতন ছবি, সালমান খানের মতন ছবি। হুম হুম তো আমি যদি এখন আপনাকে প্রশ্ন করি যে আপনিও তো চলচ্চিত্রের বিভিন্ন সংগঠনে বিভিন্ন সময় বিভিন্নভাবে জড়িত ছিলেন, প্রযোজক সমিতি, ফিল্ম ক্লাব, সব কিছুতে জড়িত ছিলেন, নেতাগিরি করছেন। তো আপনি সেই উৎসাহ মানে আপনি সেই জিনিসটা নেন না কেন, এই দায়িত্বটা নেন না কেন, ওদের সাথে বসেন না কেন? আপনি সবাইকে চিনেন, যারা কথা বলছেন তাদের সবাইকে চিনেন, সবাই আপনার বন্ধু ভাই। আমি যেহেতু সুইডেনে আছি, আমার সাথে তো বলে লাভ নেই, আমি নেতাও না। আপনি কেন তাদের সাথে কথা বলেন না যে তোমরা এগুলো ছাড়ো, আসো, সাকিবকে আমরা অভিনন্দন জানাই, যে কথাটা আপনি বললেন, এটা করছেন না কেন? এটা করতেছি না এই কারণে, আমি আপনি জানেন ঢাকার বাইরে, দ্বিতীয়ত কথা আমার সাথে অনেকে যোগাযোগ হচ্ছে না, আমি এখানে একটু টুকটাক কাজ নিয়ে ব্যস্ত আছি। আমি আশা করি ঢাকা যে চেষ্টা করব সাকিবকে সবাইকে নিয়ে বসে, যে সাকিব এই যে ছবিটা আমাদের কুরবানি দিয়ে দিল, আপনারা হয়তোবা একটা ছবি আমাকে দেখাইতে পারবেন না যে অ্যাকশন ছবি এতদিন টেনে গেছে। হ্যাঁ, একটি হিরো দেখিয়েছিল, সেই হিরোটার নাম হলো রুবেল। রুবেলের ছবি, তাও কিন্তু 5 থেকে 7 দিন সে হাউসফুল দেখিয়েছিল কিছু কিছু ছবি। কিন্তু সাকিব কিন্তু 2 সপ্তাহ একটা অ্যাকশন ছবি টানা, ইটস এ মিরাকেল, ইতিহাস। আমি জানি না পরবর্তীতে সাকিব এরকম ছবি, এত অ্যাকশন ছবি এতদিন টানার ছবি আবার সাকিব আমাদের উপহার দিবে কিনা। আমি সাকিব যদি এই সাক্ষাৎটা শুনে থাকে, সাকিবকে বলবো, সাকিব তুমি আমাদেরকে তুফানের চেয়ে একটা বাম্পার ছবি দাও, যেন সেই ছবিটা 1-2 মাসে যেন হল থেকে নামাতে না হয়। সেটা তো বুঝলাম, আমি যেটা বললাম সেটার উত্তর কিন্তু পেলাম না লিটন হাসমি সাহেব। যে আমি ঢাকা যে চেষ্টা করবো, তাদের সাথে বসবো, বসে সবার সাথে আলোচনা করে বলবো আসেন, আমাদের করোনার পরে যে অবস্থা খারাপ হয়েছিল, সাকিব পরপর 3টা সুপারহিট ছবি দিয়েছে, আসে তাকে আমরা ডেকে সবাই মিলে একটা সম্বোধনা দেই, এটা আমি চেষ্টা করব। 18 সংগঠনের যে নেতা বর্তমানে খোরশেদ আলম খসরু, সে তো চলচ্চিত্রে সবচাইতে আপনজন আপনার। আমি তাকে অনুরোধ করব যে আসো, আমরা সবাই মিলে তাকে একটা সম্বোধনা দেই, এবং আশা করি খসরু ফেলে দিবে না, উনি হয়তোবা কথাটা রাখবে আমার মনে হয়। দেখা যাক, আমরা সেই আশায় রইলাম। তুফানের ব্যবসা তো এখন একটা যে পর্যায়ে চলে গেছে, সামনে আসছে দরদ, আপনি নিশ্চয়ই দরদ চালাবেন, তখন আবার আপনার সাথে কথা হবে লিটন হাসমি সাহেব। ওকে, ভালো থাকেন, দোয়া করেন। ওকে ওকে ওকে, আপনাকে অনেকটা দায়িত্ব দিলাম, এই দায়িত্বটা পূরণ করবেন। ওকে, ইনশাল্লাহ ইনশাল্লাহ, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।